আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকল চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা আহ, ভালো রয়েছেন। বহু প্রতীক্ষার পর বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকেই শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনের শুরু কবে, শেষ কবে, কিভাবে অনলাইন থেকে আবেদন করতে পারবেন, আবেদন করতে কত টাকা খরচ হবে এবং প্রার্থীর বয়স সীমা কত হতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি কি থাকতে হবে এবং শারীরিক উচ্চতা কতটুকু প্রয়োজন, এসব সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল আলোচনায়। আমি আপনাদের দেখার সুবিধার্থে জুম করছি। জুম করা প্রথমেই আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা প্রথমে দেখুন রয়েছে খেলোয়াড় ও টেকনিক্যাল বা খেলোয়াড় পদের জন্য কতখানি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। খেলোয়াড়, টেকনিক্যাল, নন টেকনিক্যাল প্রয়োজন এসএসসি তে যে কোনো সংখ্যায় ন্যূনতম জিপিএ 2.5 সমান ও আইটি সহকারী পদের জন্য এসএসসি তে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.25 ও চিকিৎসা সহকারী এসএসসি তে জীববিজ্ঞান ও বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.50। প্রভাস্ট পদে এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.5 ও এমটিএফ এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3 নন টেকনিক্যাল শিক্ষা যোগ্যতা এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.5, টেকনিক্যাল এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম 3.5 ও সাইবার অ্যাসিস্ট্যান্ট স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিএসসি বা বিকম বিএ সমান ন্যূনতম জিপিএ 2.5 থাকতে হবে এবং শিক্ষা প্রশিক্ষক পদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন, ব্যবস্থাপনা, ইংরেজি যে কোনো একটিতে স্নাতক পর্যায়ে ন্যূনতম 300 নম্বর, বিষয় স্নাতক ডিগ্রি সমান ন্যূনতম জিপিএ 2.5 থাকতে হবে। এরপরে দেখুন অন্যান্য যোগ্যতা বা আপনার জাতীয়বাদিতা বা বয়স বা বিবাহ অবস্থা, উচ্চতা, ওজন, বুকের মাপ কতটুকু প্রয়োজন। প্রথমে রয়েছে জাতীয়তা, অবশ্যই বাংলাদেশী হতে হবে এবং পুরুষ নাগরিক হতে হবে। বয়স সকল ট্রেডের জন্য, এটা সকল ট্রেডের জন্য 16 থেকে 21 বছর অর্থাৎ 13 এপ্রিল 2026 তারিখে অনুযায়ী, এবং পাশাপাশি রয়েছে শিক্ষা প্রশিক্ষক সাইবার অ্যাসিস্ট্যান্ট সর্বোচ্চ 28 বছর 13 এপ্রিল 2026 তারিখে হতে হবে ও এমটি অফ টেট সর্বোচ্চ 24 বছর 13 এপ্রিল 2026 তারিখ অনুযায়ী। চিকিৎসা সহকারী এমএটিসি সম্পূর্ণকারী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 26 বছর এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। পাশাপাশি শিক্ষা প্রশিক্ষক ও সাইবার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বিবাহিত অবিবাহিত বা সকলেই হবে। সকল পদের জন্য প্রার্থীর উচ্চতা হতে হবে 5 ফুট 4 ইঞ্চি, আর প্রভাস্ট ট্রেডের জন্য ন্যূনতম 5 ফুট 8 ইঞ্চি হতে হবে। ওজন, বয়স, উচ্চতা অনুযায়ী ওজন নেওয়া হবে। বুকের মাপ ন্যূনতম 30 ইঞ্চি এবং প্রসারে 2 ইঞ্চি অর্থাৎ 32 ইঞ্চি হতে হবে। চোখের মাপ 6/6, স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে চশমা যোগ্যতা হবে না। এরপরে দেখুন অনলাইনে আবেদনের বয়সসীমা, মানে আবেদন কত তারিখ হইতে কত তারিখ পর্যন্ত করতে পারেন। অনলাইন আবেদনের সময়সীমা 28 আগস্ট 2025 হইতে 6 সেপ্টেম্বর 2025 এর মধ্যেই অনলাইন আবেদনটি করতে পারবেন। এবং অনলাইন আবেদন করতে কি কি নিয়মাবলী রয়েছে তা দেখুন। অনলাইন আবেদন পদ্ধতি সরাসরি http://joinairforce.pf.mil.bd এই ওয়েবসাইটে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে পরবর্তী নির্দেশ অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে 200 টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার, ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন এ ক্লিক করে অনলাইন আবেদন পূর্ণ প্রিন্ট করতে হবে। অনলাইন আবেদনপত্র চূড়ান্তভাবে সাবমিট করার আগে আবেদনকারীগণ নিরীক্ষণের সুযোগ পাবেন এবং চূড়ান্তভাবে সাবমিট করার পর পুনরায় সংশোধন করার সুযোগ থাকবে। আবেদনটি সাবমিট করার পর পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এরপর উক্ত আবেদন এবং প্রবেশপত্র, প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখ, নিয়োগ বিজ্ঞপ্তি, উল্লিখিত সংখ্যক ছবি, অন্যান্য সনদের সাথে একটা ফটোকপি বিমান বাহিনীর তথ্য ও নির্বাচন কেন্দ্রে জমা দিতে হবে। কোনো আবেদনকারী এসএমএস এর মাধ্যমে ইউজার আইডি বা পাসওয়ার্ড না পেলে তাকে আবেদনের 24 ঘন্টার মধ্যে helpdesk.gmail.bd ঠিকানায় ইমেল করে জানাতে হবে। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যে কোনো একটি দক্ষ অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করে দেয় এরকম দোকানে গিয়ে
সুন্দরভাবে সকল যাবতীয় কাগজপত্র দিয়ে আবেদনটি করবেন। এখানে দেখুন আবেদনপত্রের জমাদানের নিয়মাবলী। 1 নম্বরে রয়েছে সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদ বা মার্কশিট সহ সত্যায়িত ফটোকপি। 2 নম্বরে রয়েছে প্রার্থীর বয়স 18 বছরের কম হলে তাকে অভিভাবকের সম্মতিপত্র দাখিল করতে হবে। 3 নম্বরে রয়েছে দেখেন ইউনিট পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিল, পৌরসভা মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তা, সনদ ও বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা উল্লেখ্য এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার স্থায়ী ও চারিত্রিক সনদপত্র দিতে হবে। এবারে দেখেন 5 নম্বরে আছে প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা পাসপোর্ট ও লেবার প্রিন্ট আকারের 14 কপি রঙিন ছবি সহ জমা দিতে হবে। 7 নম্বরে আছে মুক্তিযোদ্ধার সন্তানের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মূল মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি দিতে হবে। 8 নম্বরে আছে জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি লাগবে। এবং এখানে দেখেন ক্ষুদ্র নৃগোষ্ঠী ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি প্রয়োজন। এরপর আছে টেট ভিত্তিক পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি। বিভাগ ও জেলা সকল বিভাগ ও জেলার প্রার্থীর জন্য প্রযোজ্য। পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচন কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215 নম্বর রোড। পরীক্ষার শুরুর তারিখ 14 সেপ্টেম্বর 2025, এটা সম্ভাব্য তারিখ। তবে আপনারা সকল বিষয় বিস্তারিত জানতে htb.military.bd ওয়েবসাইটে ঢুকে জানতে পারবেন। পরীক্ষার সময়সূচি আবেদনপত্র জমা হওয়ার সাপেক্ষে পরীক্ষার সময়সূচি 10 সেপ্টেম্বর 2025 প্রত্যেক পর্যায়ক্রমে বিমান বাহিনীর ওয়েবসাইট htb.joinairforce.baf.military.bd তে প্রকাশ করা হবে। সো বন্ধুরা, আরো অন্যান্য বিষয়ে বিস্তারিত দেওয়া রয়েছে, আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সম্পূর্ণভাবে পড়বেন, পড়ে আপনারা অনলাইনে আবেদন করবেন। পাশাপাশি আমাদের অল এডুকেশন ব্লগ এই চ্যানেলটি থেকে সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, প্রশ্ন সমাধান, পরীক্ষার ফলাফল, চূড়ান্ত সাজেশন ও পরীক্ষার রুটিন সহ যে কোনো চাকরির টিপস প্রদান করা হয়। এগুলো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।